আরে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? যাওয়ার আগে এই গিট না দিয়ে টিকচ্ছ ধুতি পরার স্টাইলটা একটু দেখে যাও। প্রথমেই আমি ধুতিটাকে বাঁ দিকটা ছোট এবং ডান দিকটা বড় রেখে দুভাগে ভাগ করে নিয়েছি। তোমরা দেখতেই পেলে আমি কোমরে গিট না দিয়ে কিভাবে টাইট করে বেঁধে ধুতিটাকে একটু গুটিয়ে নিলাম এবং জিনিসটা যথেষ্ট টাইটই হয়ে গেল। হ্যাঁ, গিট না দিয়ে তোমরা এভাবে অবশ্যই ধুতি পরতে পারো। তারপরে আমি বাঁ দিকের যে অংশ সেটাকে ছোট্ট ছোট্ট করে কিভাবে কুচি করে প্লিট করে নিয়েছি, এটাকে কাছা দেবো এবং পিছনে গুজবো। আমার আজকের ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা আমার প্রতিটা ভিডিও অনেক ভালোবাসা দিচ্ছ, এই জন্য আমি সত্যিই আপ্লুত। পারলে একটু শেয়ার করে দিও প্লিজ। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আমি সুন্দর করে জিনিসটাকে প্লিট করে পিছনে গুজেও নিয়েছি এবং মধ্যখানে যে হালকা একটু আলগা অংশ ছিল সেটাকেও তুলে একদম ধুতির নিচে সুন্দর করে পিছন দিকে গিয়ে গুটিয়ে নিলাম। যেহেতু কাঁচাটা একটু বড় ছিল তাই আমার মনে হলো একটু সামনেটা টেনে তুলে নিই এবং পিছনটা তাহলে টাইট করে নিই, ওর জন্য পিছনে নিয়ে গিয়ে গুজে নিলাম। এরপরে আমার যে বড় অংশটা ছিল ডান দিকে সেটাকে সুন্দর করে আবারও প্লিট করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে একটা একটা করে প্লিট করে আমি তারপরে সেটাকে সাজিয়ে নিচ্ছি। তোমরা এবার ছোট ছোট করে কুচি করে সাজিয়ে নেবে জিনিসটাকে। তারপর দেখো আমি আমার হাইটটা ঠিকঠাক রেখে আমি কেমন মধ্যখানে কুচিটা গুজেও নিয়েছি। যে অংশে পার নেই সেই অংশটা ধরে আবারও আমি দুটো ছোট্ট ছোট্ট করে প্লিট করে নিয়ে একটু উপরের দিকে টেনে তুলে নিয়েছি, কারণ আমি আজ ধুতিটা একটু অন্যভাবেই করতে চাই। তোমরা ধুতি বলো কিংবা শাড়ি, জিনিসগুলোকে নিয়ে একটু ঘাটাঘাটি করলেই দেখবে নতুন নতুন স্টাইল বেরিয়ে গেছে। পুজো আজা বা বিশেষ কোনো কাজে অনেক সময় গিট দিয়ে ধুতি পরা যায় না, অনেকেই আমাকে বলেছে যে গিট দিয়ে ধুতি পরতে নেই। তাও আমরা নিজেদের কমফোর্টের জন্য অনেক সময় গিট দিয়ে পরি, তাই আজকে গিটবিহীন ধুতি পরে তোমাদের দেখালাম। দেখো হয়ে গেছে আমার মধ্যেখানের কুচিটা, তারপর আমি গুজে নিয়ে বাকি অংশটা আমি ভিতরে ঢুকিয়ে নিতে পারতাম, কিন্তু না, কোমরটাকে আরও টাইট রাখার জন্য আমি কোমরে সুন্দর করে গুজে নিয়েছি। তোমরা এভাবেও পড়তে পারো, কিন্তু আমার না ওই বাঁ দিকের অংশটা যেটা আমি হাত দিয়ে ধরছি গুজছি বারবার, ওটা না আমার ঠিক ভালো লাগছিল না, ওর জন্য আমি দেখো জিনিসটাকে আবারও উল্টো করে ফোল্ড করে নিয়ে খানিকটা গুটিয়ে গুজে নিলাম। এবার আমার দেখতে ভালো লেগেছে, না এভাবে বেশ ভালো লাগছে দেখতে। তোমরা যার যেভাবে পছন্দ আগের যে পজিশনে ছিল সেভাবেও রাখতে পারো, আবার আমার মতো এরকম করে সুন্দর করে ওই অংশটাকে একদম সামনের যে কাছা মানে কুচিটা তার নিচে গুজেও নিতে পারো। আজকের এই স্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এইভাবে ধুতি পরে তোমাদের পুজো আজা বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে তোমরা যেতেই পারবে, কারণ গিট দিয়ে ধুতি পরলে সমস্ত জায়গায় কাজ হয় না, এটুকু আমি শুনেছি বা আমাকে অনেকে কমেন্টেও জানিয়েছিল। যাই হোক, গিট না দিয়ে ধুতি পরে কেমন লাগছে জানিও, আর তোমরা ওইভাবে পড়ার চেষ্টা করো। হ্যাঁ, ভুল টুটি অবশ্যই থাকে, যদি আমারও কিছু শেখার থাকে অবশ্যই আমাকে বলো। ভালো থেকো, পাশে থেকো, আর এভাবে আমায় ভালোবেসো। আর পাশাপাশি আরও কী কী ধরনের ভিডিও তোমাদের চাই, যেগুলো দিলে তোমাদের উপকার হবে, সেগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও।